সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ অনুশীলন করব। তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের ভগ্নাংশ যেমন প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানব এবং বিভিন্ন ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও, বড় থেকে ছোট ক্রমে সাজাও, ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ ইত্যাদি বিষয় সম্পর্কে জানব। তো আজকে আমরা অষ্টম অধ্যায়ের 94 পৃষ্ঠার 8.5 অনুশীলনী 1 অংশটি অনুশীলন করব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশের মান 1-এর সমান তা খুঁজে বের করো। তো এখানে বক্সে আমাদের কিছু ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলো থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান ভগ্নাংশগুলো খুঁজে বের করতে হবে। তোমাদের বলে রাখি, প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, অর্থাৎ নিচের হরটি বড় হবে এবং উপরের এই লবটি ছোট হবে, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। এবং 1-এর সমান ভগ্নাংশ হলো হর এবং লব সমান হবে। যেমন এই ভগ্নাংশটির হর 76, লবও 76। তো 76কে দিয়ে যদি আমরা 76কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1। তার মানে এটি হলো উত্তর 1। অর্থাৎ 1-এর সমান ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর এবং লব সমান। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশগুলোকে প্রথমে আলাদা করে নিব। প্রকৃত ভগ্নাংশের হর বড় হবে, লব ছোট হবে। 3/1, 8/5, 9/3, 48/42, 25/2 এই সকল ভগ্নাংশগুলোতে কিন্তু হরগুলো বড় লবের তুলনায় এবং হরের চেয়ে লব ছোট। এ কারণে এই ভগ্নাংশগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। এবার 1-এর সমান ভগ্নাংশ। 1-এর সমান ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর এবং লব একই। যেমন এখানে 4/4 হলো 1-এর সমান ভগ্নাংশ, কারণ যখন আমরা 4কে দিয়ে 4কে ভাগ করব উত্তর আসবে 1। অর্থাৎ আমরা বলতে পারি 1-এর সমান ভগ্নাংশ হলো হর এবং লব একই হলে সেই ভগ্নাংশই হলো 1-এর সমান ভগ্নাংশ। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বরে আমাদের বলা হচ্ছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। ছোট থেকে বড়, তাহলে এই যে 1 নম্বর আমাদের এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, এখান থেকে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশটিকে খুঁজে নিতে হবে। এরপর আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় ভগ্নাংশগুলো সাজিয়ে লিখতে পারি। তো ভগ্নাংশের ক্ষেত্রে একটি নিয়ম হলো, প্রথম প্রশ্নটি আমরা এখানে লিখে নিয়েছি। খেয়াল করো, এই 1 নম্বর প্রশ্নের সবগুলো হরই কিন্তু একই, অর্থাৎ সব ভগ্নাংশের হর 7। তো একটি কথা আমরা জানি, হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট হবে সেই ভগ্নাংশটি ছোট। অর্থাৎ যখন সব ভগ্নাংশের হরগুলো একই, এখানে লব ছোট হলো এই ভগ্নাংশের, তার মানে এই ভগ্নাংশটি হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ। হর একই হবে, লব যেটি ছোট সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটি আমরা লিখলাম। ছোটোর চেয়ে 2-এর চেয়ে একটু বড় হলো 3, 3-এর চেয়ে একটু বড় হলো 6, 6-এর চেয়ে একটু বড় হলো 7। তাহলে আমরা ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারি এইভাবে: 7/2, 7/3, 7/6, 7/7। তার মানে নিচের হরটি একই থাকবে। উপরের লবগুলোকে ধীরে ধীরে ছোট থেকে আস্তে আস্তে বড় 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 এর চেয়ে বড় এভাবে বিবেচনা করে আমরা ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারি। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখব। 2 নম্বর প্রশ্ন কিন্তু লবগুলো একই। 1 নম্বর প্রশ্নে ছিল হরগুলো একই, কিন্তু 2 নম্বর প্রশ্নে সকল লবগুলো একই। লব যদি একই হয় সেক্ষেত্রে আমরা জানি যখন ভগ্নাংশের লবগুলো একই রকম হবে। এখানে খেয়াল করো, লব 4 কিন্তু সবার ক্ষেত্রে সমান, হর কিন্তু ভিন্ন রকমের। তো লব যদি একই রকমের হয় সেক্ষেত্রে যেই ভগ্নাংশের হরটি বড় হবে, এখানে সবার লব 4
কিন্তু এই ভগ্নাংশের হরটি হলো 11, অর্থাৎ অন্যান্য ভগ্নাংশের হরের চেয়ে এই হরটি হলো বড়। তো লব যদি একই হয়, যে ভগ্নাংশের হরটি বড় হবে সেই ভগ্নাংশটিকেই আমরা ছোট মনে করে নেব। তার মানে 11/4 হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু লব সবার 4, তো আমরা ভগ্নাংশকে সাজাবো ছোট থেকে বড় হিসেবে। এখানে সবচেয়ে বড় হরটি হলো 11, বড় হরটি হলো ছোট ভগ্নাংশ। 11-র চেয়ে ছোট হলো 9, 9-এর চেয়ে ছোট হলো 7, 7-এর চেয়ে ছোট হলো 5। যদিও হরকে আমরা সাজিয়েছি বড় থেকে ছোট হিসেবে, কিন্তু ভগ্নাংশের হিসেবে 11/4 হলো সবচেয়ে ছোট। 9/4 বড়, এর চেয়ে বড় হলো 7/4, এর চেয়ে ছোট বড় হলো 5/4। অর্থাৎ লব যদি একই হয়, হর যেটি বড় হবে সেই ভগ্নাংশটি হবে ছোট ভগ্নাংশ। 3 নম্বর প্রশ্নটিতেও কিন্তু আমাদের লব একই। তো আমরা জানি লব যদি একই হয়, যেহেতু এই ভগ্নাংশগুলোর লব একই, সেক্ষেত্রে হর যেটি বড় হবে সেই ভগ্নাংশটিই হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। মনে রাখতে হবে হর বড় হলে সেটি সবচেয়ে ছোট। তো 91-র চেয়ে ছোট হলো 23, 23 থেকে ছোট হলো 17, 17 থেকে ছোট হলো 13। কিন্তু আমরা ভগ্নাংশে হিসাব করব, সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো 91/11, এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড়, এর চেয়ে একটু বড়। মানে আমাদের উল্টো হিসেব করতে হবে, বড়টিকেই ছোট মনে করে নিতে হবে। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বরে বলা হচ্ছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। এখানে আমাদের দুপাশে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, তবে এই যে ভগ্নাংশের একটি সংখ্যা মিসিং রয়েছে। তো এই খালি ঘরের এই সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে হবে। তো অঙ্কগুলো করার জন্য আমরা একটি হিসেব করতে পারি। প্রশ্নটি তুলে যেহেতু এখানে দুটি ভগ্নাংশের হর এবং লব রয়েছে, আমরা কোনাকুনি গুণ করে নিতে পারি। কোনাকুনি বলতে 3-এর সাথে আমরা খালি ঘরকে গুণ করে বাম পাশে লিখে নেব। খালি ঘরকে আমরা সবসময় বাম পাশে রাখবো এবং 1-এর সাথে 6কে গুণ করে নিলাম। ঠিক কোনাকুনি হিসেবে 6-এর সাথে 1কে গুণ করলাম, 3-এর সাথে খালি ঘরকে গুণ করে লিখে নিলাম। এবার 6-একে 6, 3 কিন্তু এই পাশে গুণ আকারে। তো আমরা জানি সমানের অন্য পাশে আসলে এই গুণ হয়ে যাবে ভাগ। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 2। তার মানে খালি ঘরের উত্তর হলো 2। ঠিক খালি ঘরে আমরা উত্তর 2 বসিয়ে নিলাম। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। 2 নম্বর প্রশ্নে এখানেও আমরা খালি ঘরের সাথে 7কে কোনাকুনি গুণ করে নিব। কোনাকুনি বলতে এই 7-এর সাথে গুণ হবে খালি ঘর, 3-এর সাথে গুণ হবে 28। তো গুণটি করে আমরা লিখে নিলাম। পরের লাইনে 7 কিন্তু এপাশে গুণ আকারে আছে। তো আমরা জানি সমানের অন্য পাশে গেলে সেটি ভাগ হবে। তো ভাগ আকারে আমরা লিখে নিলাম। এই অঙ্কটি কাটাকাটি করেই কিন্তু সহজেই আমরা মিলাতে পারি 4-7 28। তার মানে 4-এ 3-এ গুণ করে 3-4-এ 12, অর্থাৎ খালি ঘরের মান হবে 12। তো খালি ঘরে আমরা উত্তরটি বসিয়ে নিলাম, উত্তর হবে 12। 3 নম্বর প্রশ্নটিতে আমরা খালি ঘরের সাথে 4কে গুণ করে নিলাম, 3-এর সাথে 36কে কোনাকুনি গুণ করে নিলাম। একে বলে কোনাকুনি গুণ, অর্থাৎ কোনার সংখ্যার সাথে গুণ, হরের সাথে লবের গুণ, হরের সাথে লবের গুণ। তো গুণ করে এখানে 4 কিন্তু গুণ আকারে এপাশে, 4 যখন সমানের অন্য পাশে যাবে, গুণ থাকলে আমরা জানি ভাগ হয়ে যাবে। এখানে আমরা ভাগ করে 4কে এ পাশে নিয়ে এসেছি। তো 4কে 36 যদি আমরা কাটাকাটি করি, 4-9 36। এবার 9-এর সাথে 3কে গুণ করে উত্তর পেলাম 27। তার মানে খালি ঘরের আমরা বসাবো 27, খালি ঘরের মানটি আমরা পেলাম 27। এর পরের অঙ্কটিতে আমরা আবারও কোনাকুনি গুণ করে নিব। এই অঙ্কটিতে আমরা 4 এবং খালি ঘরকে আগে লিখে নিব এবং 5, 12 গুণকে পরে লিখে নিব। খালি ঘরকে চেষ্টা করবে সবসময় খাতার বাম পাশে রাখার জন্য। এবার এই 4 কিন্তু এ পাশে গুণ আকারে, তো অন্য পাশে যখন আমরা 4কে লিখব ভাগ আকারে নিয়ে আসলাম। এবার আমরা 4-এর সাথে 12কে কাটাকাটি করতে পারি, 3-4-এ 12। এবার 3 এবং 5 গুণ করে উত্তর পেলাম 15। তার মানে আমার এই খালি ঘরের মান হবে 15। খালি ঘরে আমরা 15 বসিয়ে নিলাম।
এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্নে খালিঘর রয়েছে নিচে, তো সেক্ষেত্রে কোনাকুনি আমরা গুণ করে নেব। 2-এর সাথে খালিঘরকে গুণ করে নিলাম এবং 9-এর সাথে 16কে গুণ করে নিলাম। 2 এই পাশে গুণ আকারে, অন্য পাশে গেলে ভাগ হবে, তো ভাগ আকারে লিখে নিলাম। 2 দিয়ে 16কে যদি আমরা কাটাকাটি করি কিংবা ভাগ করি, 8 দুগুণে 16, 8 এবং 9 যেহেতু দুটি উপরে রয়েছে, তো গুণ করে আমরা উত্তর পাবো 72। তার মানে খালিঘরের মান হলো 72। খালিঘরে আমরা 72 সংখ্যাটি বসিয়ে নিলাম। এর পরের অঙ্কটিতে আমরা 5-এর সাথে খালিঘরকে গুণ করে নিলাম, আবার 8-এর সাথে 30কে গুণ করে নিলাম। গুণ করে সমান দিয়ে লিখে নিতে পারি, একে বলে কোনাকুনি গুণ। 5 এই পাশে আছে গুণ আকারে, অন্য পাশে গেলে হবে ভাগ, তো 5কে ভাগ আকারে লিখে নিলাম। 5কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি 6, 6 এবং 8 উপরে রয়েছে গুণ আকারে, 6 8 48। তার মানে আমার খালিঘরের মান হবে 48। খালিঘরে আমি 48টি বসিয়ে নিলাম। এর পরের অঙ্কটিতে আমরা খালিঘরের সাথে গুণ করব 6, 3-এর সাথে গুণ করব 2। 6 এখানে গুণ আকারে রয়েছে, অন্য পাশে গেলে 6কে আমরা ভাগ করে নেব। জানি সমানের অন্য পাশে গেলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তো ভাগ করে 6কে দিয়ে আমরা 3কে ভাগ করব, যে 3 দুগুণে 6, 3কে দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2কে আমরা নিচে লিখে নিলাম। এবারে আমরা এই 2কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি, উত্তর হবে 1। তার মানে আমার খালিঘরের মান হলো 1। খালিঘরে আমি এই খালিঘরে উত্তরটি বসিয়ে নিলাম, উত্তর 1। এবার এর পরের অঙ্কটিতে আমরা খালিঘরের সাথে 20কে গুণ করে নিব, 12-র সাথে 5কে গুণ করে নিব। গুণ করে আমরা পাশাপাশি সমান দিয়ে লিখে নিলাম। 20 কিন্তু সমানের এই পাশে গুণ আকারে, তাহলে আমরা জানি সমানের অন্য পাশে গেলে এটি হবে ভাগ আকারে, তো ভাগ আকারে লিখে নিলাম। ভাগ আকারে লিখে এবার আমরা এটা কাটাকাটি করার চেষ্টা করি বা ভাগ করার চেষ্টা করি। 5 দিয়ে যদি আমরা 20কে কাটি, 4 5 20। আবার 4কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 4 3 12, মানে 3 4 12। খালিঘরের মান হবে 3। এই খালিঘরে আমরা উত্তর 3 বসিয়ে নিলাম। তো এভাবে কিন্তু তোমরা খালিঘরের মানগুলো বের করে নিতে পারো। 9 নম্বর প্রশ্নটিতে আমরা খালিঘরের সাথে 36কে গুণ করে নিলাম এবং 9-এর সাথে গুণ করে নিলাম 28, অর্থাৎ কোনাকুনি হিসেবে হরের সাথে লব, আবার এই লবের সাথে এই হর। 36 রয়েছে গুণ আকারে, অন্য পাশে আসলে এটি হবে ভাগ, তো ভাগ আকারে এবার আমরা ভাগ করার চেষ্টা করি। 9 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি, 4 9 36। আবার এই 4কে যদি আমরা 28 দিয়ে ভাগ করি, 4 7 28। তার মানে আমার উত্তর হলো 7। তো খালিঘরে আমরা 7টি বসিয়ে নিলাম। তো এভাবে আমরা খালিঘরের মানটি বের করে নিতে পারি। এরপরের অঙ্কে খালিঘরের সাথে আমরা গুণ করে নিলাম 33 কোনাকুনি হিসেবে, 66-র সাথে গুণ করে নিলাম 1। 33 এখানে গুণ আকারে, অন্য পাশে গেলে হবে ভাগ আকারে, তো 33কে দিয়ে যদি আমরা 66কে ভাগ করি, 33 দুগুণে 66। তার মানে 2 1 2, খালিঘরের মান হবে 2। তো ঠিক খালিঘরে আমি মানটি বসিয়ে নিলাম। এর পরের প্রশ্নটিতে 5-এর সাথে গুণ করে নিলাম খালিঘর, 65-র সাথে গুণ করে নিলাম 1। এই 5 কিন্তু এ পাশে গুণ আকারে, তো অন্য পাশে গেলে এটি হবে ভাগ আকারে। ভাগ আকারে আমরা লিখে নিলাম। তো আমরা 65 দিয়ে এই যে 5 দ্বারা 65কে ভাগ করলাম, 5 13 65। তার মানে আমার খালিঘরের মান হবে 13। 13 1 13, এই যে 13 1 13। তো খালিঘরে আমি উত্তরটি বসিয়ে নিতে পারি, উত্তর হলো 13। সর্বশেষ অঙ্কটিতে আমরা 12-র সাথে গুণ করে নিব খালিঘর, 2-এর সাথে গুণ করে নিব 54। 12 এই পাশে গুণ আকারে, অন্য পাশে গেলে হবে ভাগ আকারে, ভাগ করে নিলাম। তো 2 দ্বারা যদি 12কে ভাগ করি, আমরা জানি 2 6 12। আবার 6 দ্বারা 54কে ভাগ করলে 6 9 54। তার মানে আমার খালিঘরের মান হবে 9। তো খালিঘরে আমরা 9 উত্তরটি বসিয়ে নিলাম। এভাবে তোমরা কোনাকুনি গুণ করে, অর্থাৎ এক ভগ্নাংশের হরের সাথে অন্য ভগ্নাংশের লবের গুণ করে খালিঘরের মান খুব সহজেই বের করে নিতে পারো। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 4 নম্বরে, আমাদের এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এবং ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। লঘিষ্ঠ কথাটির অর্থ হলো ছোট করে ফেলা, মানে ভগ্নাংশগুলোকে বিভাজ্য সংখ্যা দ্বারা ভাগ করে বা কাটাকাটির মাধ্যমে এই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ রূপ বের করো। লঘিষ্ঠ মানে হলো আরও কত এটিকে কাটাকাটি করে ছোট করা যায়। তো আমরা এই যে ভাগ করার চেষ্টা করব,
ভগ্নাংশগুলো আমি এখানে খাতায় তুলে নিয়েছি। তো 1 নাম্বারটি হলো 12/6। আমরা জানি এই 6 এবং 12 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। আমরা কাটাকাটি করার একটু চেষ্টা করব। 6 একে 6, 6 দুগুণে 12, তার মানে আমার উত্তর হলো কত? 2/1। 12/6 লঘিষ্ঠ রূপ হলো 2/1। একইভাবে পরের ভগ্নাংশটি চেষ্টা করি 3 দ্বারা। 3 একে 3, 3 সাথে 21, তাহলে 21/3 লঘিষ্ঠ রূপ হবে 7/1। পরের ভগ্নাংশটি আমরা 9 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 9 একে 9, 4 9 36, তাহলে লঘিষ্ঠ রূপটি হবে 4/1। এর পরের ভগ্নাংশটিতে আমরা 16 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 16 একে 16, 3 16 48, তার মানে লঘিষ্ঠ রূপ হবে 3/1। অর্থাৎ আমরা বলতে পারি লঘিষ্ঠ রূপ হলো কোনো একটি ভগ্নাংশকে বিভাজ্য সংখ্যা দ্বারা ভাগ করে এই নতুন রূপটি আনা। এবার পরের ভগ্নাংশগুলো একটু খেয়াল করো। 8 দ্বারা কিন্তু 12কে ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা এমন সংখ্যা খুঁজে নিতে হবে যে সংখ্যা দ্বারা 8 এবং 12 দুটি সংখ্যাকেই ভাগ করা যায়। তো আমরা 4 নিতে পারি। 4 দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করব। 4 দুগুণে 8, 3 4 12। তোমাকে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে সংখ্যাটি দিয়ে এই হর এবং লবকে ভাগ করা যাবে। তাহলে লঘিষ্ঠ রূপটি হবে 3/2। এরপরের ভগ্নাংশটিকে আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 3 3 9, 3 4 12, অর্থাৎ লঘিষ্ঠ রূপটি হলো 4/3। এরপরের ভগ্নাংশটিকে যেহেতু এটি 0 এবং 5 রয়েছে, আমরা জানি 5 দ্বারা ভাগ যাবে। তো আমরা 5-এর নামাতা পড়ব। 4 5 20, 5 5 25, অর্থাৎ লঘিষ্ঠ রূপটি হলো 5/4। এরপরের অঙ্কটিতে যেহেতু এখানে জোড় সংখ্যা দুটি, আমরা 32 এবং 36, তো এটিকে আমরা জোড় সংখ্যা হলে আমরা 4 দ্বারা ভাগ করার চেষ্টা করতে পারি। তো 4 দিয়ে যদি ভাগ করি, 4 8 32, 4 9 36, অর্থাৎ লঘিষ্ঠ রূপটি হবে 9/8। এবার এর পরের ভগ্নাংশটা হলো 30/18। এখানে খেয়াল করো, এই 18 এবং 30 কিন্তু 3 দ্বারা বিভাজ্য এবং 6 দ্বারাও বিভাজ্য। তো আমরা চেষ্টা করব বড় সংখ্যা দ্বারা ভাগ করার। তো 6 দ্বারা যদি ভাগ করি, 3 6 18, 5 6 30, তাহলে আমার লঘিষ্ঠ রূপটি হবে 5/3। এরপরের অঙ্কটিতে যেহেতু 16 এবং 28 দুটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হতে পারে, 4 দ্বারা বিভাজ্য হতে পারে। তো আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। আমরা 4 দ্বারা ভাগ করি। 4 4 16, 4 7 28, অর্থাৎ লঘিষ্ঠ রূপটি হবে 7/4। এরপরের ভগ্নাংশটি হলো 49/28। 28 এবং 49 কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা 7-এর নামাতা পড়তে পারি। 4 7 28, 7 7 49, তার মানে লঘিষ্ঠ রূপটি হবে 7/4। সর্বশেষ অঙ্কটিতে রয়েছে 40 এবং 24, দুটি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে তোমরা সবসময় চেষ্টা করবে 2 4 এই ধরনের সংখ্যা দ্বারা ভাগ করার। তো আমরা 4 দ্বারা চেষ্টা করতে পারি। 4 6 24, 4 10 40, অর্থাৎ লঘিষ্ঠ রূপটি হলো 10/6। কিন্তু এই ভগ্নাংশটি আবারও 2 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমরা আবার 2 দ্বারা কাটাকাটি করার চেষ্টা করব। লঘিষ্ঠর মানেই হলো যতক্ষণ হর এবং লবকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলোকে ভাগ করে যেতে হবে। তো 2 দ্বারা যদি হিসেব করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তার মানে লঘিষ্ঠ রূপটি হবে 5/3। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে বলা হচ্ছে, লঘিষ্ঠর মানেই হলো কোনো একটি বিভাজ্য সংখ্যা দ্বারা বারবার ভাগ করতে থাকা। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা বিভিন্ন ভগ্নাংশের প্রকারভেদ, ছোট থেকে বড় সাজানো, লঘিষ্ঠ রূপ, খালিগড়ের সংখ্যা খুঁজে বের করা, এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।